আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। লাস্ট কয়েকদিন থেকে এত বেশি ব্যস্ত ছিলাম যে ভিডিও করার বা ভিডিও আপলোড করার মতো সময় পাইনি। আমি মাঝে মাঝে কয়েকটা ক্লিপ নিয়েছি, সেগুলো আজকে শেয়ার করব। সপ্তাহের মাঝখানে একটা ছুটি ছিল, পুজোর ছুটি। সেই দিন অনেক বেশি বৃষ্টি হয়েছিল, তো ভাবলাম একটু ভিডিও করি। ক্যামেরাতে সঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু আসলেই অনেক বেশি বৃষ্টি হয়েছিল। আর এইটা তার দু একদিন পরের ভিডিও। এই দিন সকালে উঠে আমি ঘর বাড়ি গোছাচ্ছিলাম। এই রুমে বেশি একটা আসা হয় না, কিন্তু আরিয়ান যেহেতু ছোট, সব রুমেই খেলা করে বেড়ায়, তো চাদরগুলো একটু এলোমেলো হয়েছিল, তাই একটু ঠিক করে নিচ্ছিলাম। আর এই দিন অনেক সুন্দর রোদ বের হয়েছিল। বৃষ্টি কিন্তু ওই একদিনই হয়েছে, পরের দিন বোঝাই যাচ্ছিল না যে আগের দিন এত বেশি বৃষ্টি হয়েছে। তো এত সুন্দর রোদ দেখে ভাবলাম এটাই সুযোগ চালগুলো রোদে দেওয়ার। এটা কিন্তু রেগুলার চাল না, এটা লাল চাল, এটা সচরাচর খাওয়া হয় না, বেশিরভাগ টাইমই বয়মে থেকেই যায়। তাই দেখা যায় যে চালগুলো যদি রোদে না দিই তো পোকা লেগে যেতে পারে। তো আমি প্রথমে একটা পুরো চাল ঢেলে দিয়েছিলাম, তো দেখলাম যে অনেক বেশি হয়ে যায়, নিচ পর্যন্ত হয়তো তাপটা যাবে না, তাই আলাদা করে আবার দিলাম। আর আজকে আমি আপনাদের সাথে পেঁয়াজ ছাড়া একটা ভাজির রেসিপি করে দেখাবো। পেঁয়াজ ছাড়া বাঁধাকপি ভাজির রেসিপি। এই রেসিপিটা এত বেশি মজার হয় যে ভাত, রুটি বা পরোটা যেটার সাথেই খান অনেক বেশি মজা লাগে। আমি প্রায় এটা শীতের সময় করে থাকি। আর এই যে বাঁধাকপি কাটার সময় আমি সব সময় এর এই যে শক্ত অংশটা এভাবে কেটে ফেলে দিই। এটা অনেক বেশি শক্ত থাকে আর সিদ্ধ হতে চায় না। আর এই বাঁধাকপি ভাজির মধ্যে আমি একটু আলুও দিব, তাই আলুগুলো আমি ছোট ছোট করে এভাবে টুকরো করে কেটে নিচ্ছি। এবার প্যানে প্রথমে বাঁধাকপিগুলো ভালো করে ধুয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি আলু আর পরিমাণ মতো পানি, 2টা তেজপাতা, সামান্য তেল। তেল আমি একদমই কম ব্যবহার করেছি। আর প্রয়োজন মতো লবণ, হলুদ মরিচের গুঁড়া, আপনারা চাইলে এখানে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন, সামান্য একটু রসুন বাটা, দারচিনি আর এলাচ। আর এই সব কিছু দিয়ে আমি ভালো মতো একটু মিশিয়ে নেব। এই সব কিছু করার সময় কিন্তু চুলাটা আমার বন্ধই ছিল। ভালো মতো মাখিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে লো টু মিডিয়াম আঁচে রান্না করতে দেব। আর মাঝে মাঝে ঢাকনা খুলে এভাবে একটু নেড়ে দিতে হবে, তা না হলে আবার নিচে লেগে যেতে পারে। এই বাঁধাকপির রেসিপিটা অনেকে হয়তো আগে খেয়েছেন বা অনেকের কাছে নতুন একটা রেসিপি। তো যারা ট্রাই করেননি তারা একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এরপর পানিটা যখন একটু শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে 1 চামচ ভাজা জিরা গুঁড়া আর একটু ধনে গুঁড়া দিব, দিয়ে এটাকে একদম পানি শুকানো পর্যন্ত এটাকে রান্না করব। নেড়ে চেড়ে কিন্তু একদম পানিটা শুকিয়ে ফেলতে হবে। আর আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা যদি চান আলাদা কিন্তু আলুটা ভেজেও নিতে পারেন। আর একদম শেষে নামানোর আগে আমি একটু গরম মশলা গুঁড়া দিচ্ছি, তবে আপনারা যদি গরম মশলা দিতে না চান এই পর্যায়ে ধনেপাতা কুচিও দিতে পারেন। ধনেপাতা কুচি দিলেও কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে। নেড়ে চেড়ে ভালো মতো পানিটা শুকিয়ে নিলেই কিন্তু ভাজিটা রেডি। অনেক ইজি একটা রেসিপি, কিন্তু এর স্বাদ কিন্তু অনেক ভালো। আমরা বাসায় প্রায় এটা করে থাকি এবং রুটি বা ভাত দুইটার সাথেই কিন্তু এটা খেতে অনেক মজা লাগে।
আর এটা হচ্ছে মালাই কেক। মা আর বোনদের সাথে দেখা করতে গিয়েছিলাম, তাই আমি নিজের হাতে মালাই কেকটা বানিয়ে নিয়ে যাই। এটা অনেক মজার একটা রেসিপি, অন্য একটা ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করা হবে। আর বন্ধের দিনে আমার ছোট আন্টির বাসায় দাওয়াত ছিল। আন্টি অনেক কষ্ট করে মজার মজার রান্না করেছিল। আগের ব্লগটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।